গোপালগঞ্জে এনসিপি সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। হামলার সময় পুলিশ কোনো হস্তক্ষেপ না করে পিছু হটেছে বলে অভিযোগ করেছেন সার্জিস আলম। দেশব্যাপী সবাইকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান জানান তিনি। এ ব্যাপারে সার্জিস আলম তার ফেসবুক পোস্টে বলেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন, দালালদের কবর রচনার করার আজকেই শেষ দিন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার ফেসবুক পোস্টে বলেন, সারা দেশের আওয়ামী লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জের আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে হামলার প্রমাণ করে গত 11 মাসেও তাদের মধ্যে কোনো অনুশোচনাবোধ তৈরি হয়নি, বরং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই ফ্যাসিস্ট লীগের বিরুদ্ধে আরো কোনো ছাড় নেই। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতে হবে। নূর আরও জানান, প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জ থেকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগের উৎখাতের জন্য দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীও ফ্যাসিবাদ নির্মূলের জন্য আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোপালগঞ্জের এই হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।